পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য নিজের জীবন দিয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজ ঠাকুরগাঁও যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে তার পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা আলপনা আঁকছেন এবং আমরা কথা বলেছি এখানকার শিক্ষার্থীদের সাথে। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে অমর ভাষা শহীদ, এই ভাষা শহীদদেরকে স্মরণ করেই কিন্তু তারা এই যে আলপনা আঁকছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সালাম, রফিক, বরকত এদের জীবনের ত্যাগের কারণেই কিন্তু আজ আমাদের এই যে বাঙালি জাতি কিন্তু উন্মুক্তভাবে কথা বলতে পারছে। এটিও কিন্তু আমাদের শিক্ষার্থীরা জানিয়েছেন। তো আমরা কথা বলবো এখানকার কয়েকজন শিক্ষার্থীর সাথে যারা আলপনা আঁকছেন। আগামীকাল মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমরা এখানে সবাই মিলে বর্মার প্রাঙ্গণে এসেছি। ছোট ভাই ও বোনেরা, সিনিয়র আছে, সবাই মিলে আমরা অমর ভাইদের স্মরণে আলপনা অঙ্কন করছি। কাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগের কারণে আমরা বর্তমানে বাংলা ভাষায় কথা বলছি। আমরা তাদের সম্মানার্থে এখানে আলপনা আঁকতে এসেছি। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে ধারণ করে আমরা প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারিতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের শহীদ মিনারের পাশের রাস্তাতে একত্রিত হই। প্রত্যেক বছর আমরা বিভিন্ন রং দিয়ে আলপনা করি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা একত্রিত হই, প্রত্যেকে মিলে করি, উপভোগ করি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। তারা আমাদের যেটি জানালেন যে এই অমর 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারি অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই কিন্তু তারা ভাষাকে স্বাধীনভাবে পেয়েছে। তো দর্শক, এই ছিল ঠাকুরগাঁও জেলার যে আলপনার সর্বশেষ। মোহাম্মদ হাবিব, RCTV, ঠাকুরগাঁও।